চাকরি হারাতে এসএসসি অভিযান নিয়ে বিস্ফোরক পুলিশ, দুজনের অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি গতকালই করা হয় পুলিশের তরফ থেকে। 18ই আগস্ট অভিযানে হিংসাত্মক পরিকল্পনা রয়েছে। সকাল থেকেই অডিও কাণ্ডের তদন্তে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ রয়েছে। মিছিলের আগেই আয়োজক সুমন বিশ্বাসকে আটক করা হয়। তবে ফেসবুক থেকে নিজের বক্তব্য রেখেছেন সুমন বিশ্বাস। গতকাল অডিও পোস্ট করে বিস্ফোরক দাবি করা হয় বিধাননগর পুলিশের তরফ থেকে। পুলিশকে লক্ষ্য করে বোমা মারার কথা বলা হয়েছে ওই অডিও ক্লিপে। আর তারপরই আজ সকাল থেকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সুমন বিশ্বাস আয়োজক, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তার বাড়ির সামনেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। চাকরি হারাতে এসএসসি অভিযান, আর এই এসএসসি অভিযান নিয়ে গতকাল বিস্ফোরক দাবি করা হয় পুলিশের তরফ থেকে। দুজনের অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি পুলিশের। 18ই আগস্ট অর্থাৎ আজই যে অভিযান, সেই অভিযানে হিংসাত্মক পরিকল্পনা রয়েছে। সকাল থেকে সেই অডিও কাণ্ডের তদন্তে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়ির সামনে এই মুহূর্তে বিশাল পুলিশ রয়েছে। সুমন বিশ্বাস, তাকেও আটক করা হয়েছে। যদিও সমাজ মাধ্যমে সুমন বিশ্বাস তিনি তার বক্তব্য রেখেছেন। সকাল থেকে সুমন বিশ্বাসের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গতকালই বিধাননগর পুলিশের তরফ থেকে একটি অডিও প্রকাশ করা হয়। সেখানে ঠিক কি উঠে এসেছে, কি বক্তব্য ছিল পুলিশের, আসুন দেখাই। পুলিশ প্রোটেকশন রাখো, যাই থাকো, কঠিন না না করবো ওই ঠিক বলেছে। তুমি যে সবার কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, দেশালা মারতে আসবি, দেশালা পেট্রোল বোতল ছোড়া আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ বারো পালাতে মানে বোতল ছুটতে হবে, লাইটটা চলুন না। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাকশন না যাইছে না, তাহলে ভয় করে না। একটা অ্যাকশন হয়নি বলতে না, এবারে অ্যাকশন হয়ে যায় কিনা, একটা অ্যাকশন যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। তবে সরকার হুমকি মুছে যাবে। আসলে হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব দেয়, আলাদা আলাদা। গতকাল এই অডিওই কিন্তু দেখানো হয়েছিল, পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে হিংসাত্মক পরিকল্পনা রয়েছে এবং আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা নজরে আসছে। আমরা দু জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে মগরা থেকে আমাদের প্রতিনিধি বিধান আমাদের সঙ্গে রয়েছেন, যেখান থেকে সুমন বিশ্বাসকে গ্রেফতার আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, সকাল থেকে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি, আজকে যে অভিযান, যে পরিকল্পনা, যে কর্মসূচি রাখা হয়েছে, তার আগে থেকে গতকাল থেকে পুলিশের তৎপরতা, কারণ একটা অডিও, সেই অডিওকে কেন্দ্র করে এই মুহূর্তে চাপানোতর তুঙ্গে। আমি দেখতে চাইবো এই মুহূর্তে কি চলছে। দেখো, তোমাকে সকাল থেকে যে একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে যে কথা বলা হয়েছিল যে আজকের যে এসএসসি অভিযান, সেই এসএসসি অভিযানকে কেন্দ্র করে একটা পুলিশের উপরে হামলা হতে পারে, বোমাবাজি হতে পারে, তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা ছিল। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে আমরা সকালবেলা যে ছবিটা দেখছিলাম, সেখানেও একটা কড়া নিরাপত্তা রয়েছে। ইতিমধ্যেই করুণাময়ী চত্বর, সেখানেও কিন্তু পুলিশ একেবারে কড়া প্রহরা দেখা যাচ্ছে এবং সেখানে প্রত্যেকটা মোড়, শুধুমাত্র করুণাময়ী বলবো না, সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে বিকাশ ভবন চত্বর, সেই চত্বর জুড়ে পুলিশের একটা কড়া নিরাপত্তার পরিকাঠামো, সেই পরিকাঠামো ইতিমধ্যেই রাখা হয়েছে, যাতে যে কোনো সময় অভিযান হতে পারে সেই আশঙ্কা তারা করছেন। এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রাখা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র আমি এই বর্তমানে যে জায়গাটিতে রয়েছি, করুণাময়ী মোড়, সেই বাস স্ট্যান্ড চত্বর, সেখানে পুলিশের একটা কড়া প্রহরা থাকতে দেখা গেছে। পাশাপাশি এর পরের যে স্টপেজ রয়েছে সেন্ট্রাল পার্ক, সেখানেও পুলিশের তরফ থেকে একটা কড়া নিরাপত্তার পরিকাঠামো ব্যবস্থাপনা রাখা হচ্ছে। তারপরে যে মোড়টি রয়েছে বিকাশ ভবনের যে মোড়, সেই মোড়েও কিন্তু পুলিশের তরফ থেকে একটা কড়া নিরাপত্তা রয়েছে। পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা সামনে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন। এবার দেখাবো আপনাদেরকে সুমন বিশ্বাস, তাকে আটক করা হয়েছে মগরা থেকে। তবে তার আগে তিনি সমাজ মাধ্যমে তার বক্তব্য রেখেছেন, কি বলেছেন শোনাবো। একটা মিথ্যে কথা বলে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও, এটা হবে না। আমরা মাননীয় পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাকে গ্রেফতার করার এত ইচ্ছে কেন? আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে
কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি বেঁচে যায়। সুমন বিশ্বাসের বক্তব্য শুনছিলেন, তাকে আটক করা হয়েছে মগরা থেকে। আমরা কথা বলবো বিধান, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, আজকে পুলিশের তরফ থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়, তার বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কি ছবি এই মুহূর্তে, আপডেটই বাকি? দেখো শুক্লা, আজকে ভোর 5:30 নাগাদ সুমনের যে বাড়ি রয়েছে হুগলি স্টেশন লাগোয়া যে কানাগড় আশ্রম মাঠ, সেইখানে কিন্তু পুলিশ গিয়েছিল এবং সেখানে পুলিশ সেখানে তার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। যদিও সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরবর্তী সময় যেটা জানা যায় যে 7:20 নাগাদ তাকে আদি সপ্তগ্রাম স্টেশনের কাছ থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। দুটো বাইকে করে পুলিশ আসে এবং সেখান থেকে আটক করে নিয়ে যায়। যদিও তার পরিবার জানতে পারে না যে সুমনকে কোন থানার পুলিশ নিয়ে গেছে, কোথায় তাকে রাখা হয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা তারা বিভিন্ন থানা বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর করেন এবং সুমনের যে বন্ধু যার সঙ্গে সুমন দেখা করতে গিয়েছিল সেই বন্ধুর সামনে থেকে সুমনকে ধরে নিয়ে আসে পুলিশ। তারপর কিন্তু তার বন্ধু মগরা থানায় আসে, সেখানে পুলিশের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপর জানা যায় যে মগরা থানায় তাকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে সুমন মগরা থানায় রয়েছে। এবং যেমনটা তুমি বলছিলে যে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের পক্ষ থেকে গতকাল করা হয়েছিল যে অডিও ক্লিপিংস দিয়ে যে আজকের এসএসসি অভিযানে হামলা হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, একটা অশান্তি হতে পারে, সেই কারণেই কিন্তু সুমনকে আটক করে রাখা হয়েছে, তাকে যেতে দেওয়া হয়নি। তার ভাই রয়েছে আমার সঙ্গে, একটু কথা বলবো। যে আপনি তো দাদার সঙ্গে কথা বললেন থানায় ঢুকে, কি অবস্থা, কি বলছে? দাদাকে তো কি বলবো, এ হাস্যকর। এই পুলিশ যে এরকম হতে পারে আমাদের রাজ্যে, আমরা এই রাজ্যে বাস করি, এরকম হতে পারে এটা বিগত দিনে শুধু মিডিয়া, আপনাদের মিডিয়ার চ্যানেলে ভাবতে পারিনি। আপনাদের মিডিয়া চ্যানেলে সেই পুলিশের বদনাম আমাকে করতে হবে। কখন জানতে পারলেন যে পুলিশের বিরুদ্ধে উগরে দিচ্ছেন সুমনের পরিবারের সদস্যরা, বোঝাই যাচ্ছে। বিধান, তোমাকে ধন্যবাদ। অয়ন, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর শোনাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন। এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। গতকাল মিথ্যা অডিও প্রকাশ করেছেন। আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার। মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।